পর্ন আসক্তি দূর করার ৫টি উপায়। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি যদি পর্ন আসক্ত হন, আমি ১০০% সিওর দিয়ে বলি, এই যে ভিডিওটিতে যেভাবে বলা হবে আপনি যদি চেষ্টা করেন, সফলতার যে জায়গা সেটা এখানেই আছে। তাহলে আমি আছি বরাবরের মতো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। পর্ন আসক্তি কিভাবে হয় সেটা তো আপনারা জানলেন। এর কারণগুলো জানলেন, এর লক্ষণগুলো আপনি জানলেন। এখন আপনি এর থেকে কিভাবে মুক্তি পেতে পারেন? ১ নাম্বারে যে বিষয়টি সেটা হলো নিজেকে ব্যস্ত রাখুন। নতুন শখ তৈরি করুন। ব্যস্ত রাখুন বলতে তখন আপনার হয়তোবা কষ্ট হয়ে যেতে পারে যে আমি আমাকে কিভাবে ব্যস্ত রাখবো? সেটা অন্য জায়গাতে যেতে হবে না। আপনার বয়স কত? বয়স অনুযায়ী আপনার এই বয়সে অন্য যারা আছে তারা কি করেন? আপনি ওটা শুরু করেন বা ওই ধরনের কাজ শুরু করেন। আপনি যদি স্টুডেন্ট হন, স্টুডেন্টের পড়ালেখা কি করতে হবে? আজকে সেটাই শুরু করেন। আজ কোন বইগুলো আছে যেগুলো আপনাকে পড়তে হবে? সামনে কি এক্সাম আছে কিনা? আপনার কোনো আমা ফ্রেন্ড আছে কিনা? তাদের সাথে ফোন দিয়ে জেনে নিন যে আপনার কোন বিষয়গুলো জানতে হবে। নতুন শখ তৈরি করা, হয়তোবা গার্ডেনিং করেন, একটা গাছ আনেন, একটা অ্যাকুরিয়াম নিয়ে আসেন, মাছ পালেন, তার প্রতি একটু সময় দেন। এবং এটা দেখবেন যে আপনার ব্রেইনটাকে একটা জায়গাতে একত্রিত করবে না। আপনি পর্ন থেকে নিজেকে অন্য জায়গাতেও আস্তে নিয়ে যেতে পারবেন। পরিবার এবং বন্ধুদের কিংবা কাছের যারা থাকে তাদের সাথে সময় কাটান। আপনি যদি একা থাকেন মনে রাখবেন যে আপনার পর্ন দেখার যে প্রবণতা সেটা বৃদ্ধি পাবে। ওইটা কখন দেখবেন সেটা মনে হবে। যখন পর্নের প্রতি খুব বেশি অ্যাডিকশনটা কাজ করে হয়তোবা বন্ধু-বান্ধবের আত্মীয়স্বজনটা ভাল লাগে না। তাদের উদ্দেশ্যে আমি বলব যে ওই সময়টা একটু চেষ্টা করেন যারা আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে বা ওই ধরনের ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে কথা বলেন। আপাতত পর্নটা একটা হয়তোবা আপনার শারীরিক ও মানসিকভাবে খারাপ রাখছে এবং সেইটি থেকে আপনি নিজেকে বিরত রাখুন। ৩ নাম্বার নিজের উপর নিয়ন্ত্রণ আনতে ধীরে পর্ন দেখার সময় কমান। আমি একবারে বলছি না যে আপনি একদম কমায় ফেলবেন। আমি ওটা দেখব না তো দেখব না। সেটা অনেকটা কঠিন বা কিছুদিন প্র্যাকটিস করার পর হয়তোবা এটা আপনি বিফল হবেন। তাহলে কি হবে? আপনি অল্প করে আপনি পর্ন দেখাটা কমিয়ে দিবেন। আগে আপনি যদি ৬ ঘন্টা দেখেন, এরপর দেখবেন হলো ৪ ঘন্টা। এরপর দেখলেন ২ ঘন্টা। এরপর আস্তে ১ ঘন্টা। এরপর আস্তে ০.৫ ঘন্টা। এইভাবে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন যেটা আমরা বিহেভিয়ার থেরাপিতে ব্যবহার করি সাইকোলজিস্টরা, সেটা এভাবে আপনি করতে পারেন। এরপর ৪ নাম্বার যে বিষয়টি সেটি আমি বলতে চাচ্ছি, ইন্টা ইন আ আ ইন্টারনেটে যে পর্ন আ সাইট গুলো রয়েছে সেগুলোকে ফিল্টার করুন। স এমন সফটওয়্যার ব্যবহার করুন যে ওই যে সাইট গুলোতে আপনি যেন না ঢুকতে পারেন। আপনার বর্তমানে দেখেন যে বর্তমান সরকাররা যারা আসেন তারা কিন্তু এটিকে অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক লিস্ট করে পর্ন সাইট গুলো। অনেক সময় এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলে। আসলে পরিবর্তন যদি করতে চান আপনি আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি পর্ন সাইট গুলো বন্ধ করে দেন। পর্ন সাইটে ঢুকবেন না বলে আপনি আজকেই হলো যে আ আ আ প্রতিজ্ঞাবদ্ধ হন। আপনি দেখবেন যে এটা পারবেন, আপনার দ্বারা সম্ভব হবে। ৫ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি বলব, যদি এত কিছু করেও আপনি নিজে সফল হতে পারেন, আমি বলি আপনি যদি ঠিক থাকেন ১০০% এই জায়গাটাতে আপনি পর্ন থেকে আপনি মুক্তি পাবেন। সেটা কি হলো? কিছু সেলফ হেল্প টেকনিক যেটা আমি এর আগে বলেছি সেগুলো আপনি করবেন এবং প্রয়োজনে আপনার কাউন্সেলিং সাইকোলজিস্ট এর কাছে যাবেন। আপনার এই বিষয়গুলো পর্ন অ্যাডিকশন পর্যায়ে যদি পৌঁছায়, আপনার ভিতরে যদি খুব অ্যাংজাইটি থাকে, অনেক বেশি অ্যাংশিয়াস থাকছেন হয়তোবা ধর্মীয় বিষয় চলে আসছে। সেক্ষেত্রে এই অ্যাংজাইটিটা কমানোর জন্য আপনার একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট এর কাছে যাওয়া লাগতে পারে অথবা প্রফেশনাল সাইকোলজিস্ট এর কাছে যাওয়া লাগতে পারে কাউন্সেলিং এর জন্য। সো এই ২ ধরনের প্রফেশনাল আপনার পর্ন অ্যাডিকশন থেকে আপনাকে মুক্ত করতে পারবে। এবং সাথে আপনি যদি নিজে চেষ্টা করেন আপনার যে লক্ষণগুলো সেগুলো কমিয়ে নিয়ে আসতে পারেন সেটা তো খুবই আরো ভালো। সো ভিডিওটি আর বাড়াচ্ছি না। অবশ্যই আজকে এখানে রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জানাবেন আপনাদের মতামত। আপনারা কোন পদ্ধতি ব্যবহার করে আপনাদের ক্ষেত্রে খুব সুফল পেয়েছেন। অবশ্যই আমি অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।